এই পৃথিবীতে জন্মেছি সুখ খোঁজার জন্য। এই পৃথিবীতে জন্ম নিয়েছি, কষ্ট করছি, উপার্জন করছি এবং যা কিছু করছি না কেন আমরা লাইফে একটা সুখ খোঁজার জন্য দৌড়াচ্ছি। আপনি টাকার পেছনে দৌড়ান, আপনি আপনার ক্যারিয়ারের পেছনে দৌড়ান, আপনি যেই কিছু করছেন না কেন আপনার লাইফে যেন সুখ থাকবে। তবে এই সুখ পেতে গেলে আপনাকে কিছু জিনিস পরিহার করতে হবে। প্রথমত, আপনার কোনো ঋণ থাকতে পারবে না। আপনি এই পৃথিবীতে যদি সুখী হতে চান, আপনি যদি সুখ খুঁজতে চান, তাহলে কোনো ঋণগ্রস্ত হওয়া যাবে না। 2 নম্বরে যদি আপনি রাখতে চান, সেটা হচ্ছে কি, জাস্ট শাক ভাত কোনো রকমে খেয়ে আপনাকে বাঁচতে হবে, মানে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনি যদি সুখী মানুষ হতে চান, জাস্ট 2টা শাক ভাত মানে 2 মুঠো খেয়ে কোনো রকমে খেয়ে আপনাকে সন্তুষ্টি অর্জন করতে হবে। 3 নম্বরে আপনি যেটা রাখতে পারেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই লোভ লালসা থেকে বিরত থাকতে হবে। তাহলে আপনি পৃথিবীতে সুখী মানুষ হতে পারবেন অথবা সুখটা খুঁজে নিতে পারবেন। এই লোভ লালসা থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে আপনি একমাত্র সুখী মানুষের তালিকায় থাকাটা মানে থাকতে পারবেন, এটা থাকতে পারবে না। 4 নম্বর হচ্ছে আপনাকে বিশ্বাসী হইতে হবে এবং পরোপকারী হতে হবে। আপনি মানুষকে বিশ্বাস করবেন, আপনাকে বিশ্বাসী হয়ে হতে হবে এবং পজিটিভ মাইন্ড আপনাকে মনে পোষণ করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাকে পরোপকারী হতে হবে। যদি আপনি পরোপকারী হতে পারেন এবং বিশ্বাস স্থাপন করতে পারেন এবং পজিটিভ মাইন্ড নিয়ে চলতে পারেন, তাহলে আপনি একজন সুখী মানুষের তালিকায় থাকতে পারবেন। সুখ দেখে আপনি সুখী হবেন, আবার অন্যের কষ্ট দুঃখ কষ্টটা অনুভব করতে পারবেন, তাহলে আপনি সুখী মানুষের তালিকায় থাকতে পারবেন। আপনার মধ্যে একদম শেষ পর্যায়ে যেটা থাকাটা দরকার, আপনার মধ্যে কোনো হিংসা থাকতে পারবে না। আপনার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এগুলা রাখা যাবে না। তাহলে আমি কি বললাম, ঋণ থাকতে পারবে না, কোনো রকমে শাক ভাত খেয়ে সন্তুষ্ট থাকতে হবে, লোভ লালসা থাকতে পারবে না, আপনাকে বিশ্বাসী হইতে হবে, পজিটিভ মাইন্ড নিয়ে চলাফেরা করতে হবে এবং পরোপকারী হতে হবে। তারপর হচ্ছে আপনি অন্যের সুখ দেখে সুখী হবেন, অন্যের দুঃখ কষ্টটা অনুভব করতে পারবেন। শেষ যেটা আমি বলেছি সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ আপনার মনে মানে আপনাদের মনে বা যারা সুখী মানুষ তাদের মনে যেন ধারণ না করে, সেটা পোষণ না করে, তাহলে আপনি সুখী মানুষ।